শীতলপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক ধনী ব্যক্তি, যার ছিল একটি মাত্র মেয়ে। মেয়েটি ছিল সুন্দরী এবং বুদ্ধিমতী। তার বাড়িতে কাজ করত এক ছেলে, যে ছোট থেকে তার কাছেই বড় হয়েছে। একদিন ছেলেটি গরু চড়াতে মাঠে যায়। রমেশ গাছের নিচে বসে গরুর ঘাস খাওয়া দেখছিল আর লাঠি দিয়ে মাটিতে বিভিন্ন জিনিস আঁকছিল। হঠাৎ করে সে দেখতে পেল সেখানে কিছু একটা চকচক করছে। সে তার কাছে থাকা কুঠার দিয়ে মাটিতে আঘাত করতে শুরু করলো। রমেশ অনেকক্ষণ থেকে গর্ত করার পরে দেখতে পেল সেখানে গুপ্তধন আছে। সে সেখান থেকে গুপ্তধনটি বের করে ছুটতে লাগলো তার মালিকের কাছে। রমেশ ছুটে এলো তার মালিকের কাছে, তাকে গুপ্তধনের থলিটি দেখালো। তার মালিক বেশ অবাক হলো। মালিক, মালিক, দেখুন আমি গুপ্তধন পেয়েছি। কি বলিস, গুপ্তধন? বাহ রমেশ, বাহ! মালিক রমেশের সততা দেখে খুব খুশি হয়, তাই সে রমেশকে পর্যবেক্ষণ করতে শুরু করে। রমেশের সততায় আমি খুব খুশি হয়েছি। আমি চাই তোর সাথে রমেশের বিয়ে হোক। তুই কি আমার মতের সাথে একমত হবি, মা? মণি কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমি রাজি। আমি জানতাম তুই রাজি হবি, মা। যাই, সবাইকে যে খুশির খবরটা দিয়ে আসি। রমেশের মালিক সকল গ্রামবাসীকে একত্র করে রমেশ ও তার মেয়ের বিয়ের কথা জানায় এবং তাদের সবাইকে আমন্ত্রণ করে। যে মানুষ লোভের কাছে হার মানে না, ভাগ্য একদিন তার কাছে হার মানে।